স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, জানিয়ে দেব পুরো খবর। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে, আহত হয়েছে আরও প্রায় ৩,০০০ মানুষ। দেশটির পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এই হতাহতের ঘটনা ঘটে। দীর্ঘ হচ্ছে ক্ষয়ক্ষতির তালিকাও, চলছে উদ্ধার তৎপরতা। আর এমন ভয়াবহ দুর্যোগে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে আফগান সরকার। স্থানীয় সময় রোববার রাতে ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়ে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত দেশ আফগানিস্তান। ৬ মাত্রার শক্তিশালী ভূকম্পনে লণ্ডভণ্ড হয়ে যায় দেশটির নানগাহার ও কুনার প্রদেশ সহ বেশ কিছু অঞ্চল। এতে শত শত মানুষের প্রাণ গেছে, আহত হয়েছেন বহু মানুষ। এমন প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গেছে আফগানিস্তানের পূর্বাঞ্চলের বহু বাড়িঘর। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন শত শত মানুষ। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার তৎপরতা, ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলেও ভূকম্পন টের পাওয়া গেছে। ভূকম্পন অনুভূত হয়েছে ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও। এমনকি উত্তর ভারতেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। এমন ভয়াবহ দুর্যোগ সামাল দিতে বিদেশি সহায়তা চেয়েছে তালেবান সরকার। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে ৬.৩ মাত্রার আরও একটি তীব্র ভূমিকম্পে ১,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ভৌগোলিক কারণে ভূমিকম্প প্রবণ দেশ আফগানিস্তান। আসমাতুলি, নিউজ 24। পারস্পরিক স্বার্থ ও নিরাপত্তায় এসসিওর প্ল্যাটফর্মকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। সোমবার সামিটের উদ্বোধনী ভাষণে এই আহ্বান জানান শি জিনপিং। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের দাবি তোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সামিটের ফাঁকে বৈঠকে বসেন মোদী এবং পুতিন। এ সময় মস্কো দিল্লির সম্পর্ক আরও জোরদারের কথা জানিয়েছেন তারা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আতিথ্যে জিয়ানি বসে বিশ্ব নেতাদের এমন মহামিলন। যুক্তরাষ্ট্রের প্রভাবের বাইরে গিয়ে বিকল্প জোট ও অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করতেই পুতিন, শি জিনপিং, মোদিদের মতো শীর্ষ নেতারা এক ছাদের নিচে জড়ো হন। এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এসসিওর সামিটের উদ্বোধন করেন চীনা প্রেসিডেন্ট। আহ্বান জানান বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে পারস্পরিক স্বার্থ, শান্তি ও উন্নয়নের জন্য এসসিওর প্ল্যাটফর্মকে কাজে লাগানোর। আমি সদস্য রাষ্ট্রগুলোকে তাদের নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা উন্নত করতে এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগানোর আহ্বান জানাচ্ছি। শি জিনপিং এর কাঁধে কাঁধ রেখে কাজ করার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য নেতারাও। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের উপর জোর দেন নরেন্দ্র মোদী। এদিকে সামিটের ফাঁকে এক পার্শ্ব বৈঠকে মিলিত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মস্কো দিল্লির সম্পর্ক আরও জোরদারের কথা জানান তারা। মস্কো দিল্লির মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যটক বিনিময় বিকশিত হচ্ছে। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চাই। এটি আমাদের কৌশলগত অংশীদারিত্ব কতটা গভীর তা প্রমাণ করে। চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ভারত এবং রাশিয়া একত্রে কাজ করে যাচ্ছে। ট্রাম্প যুগে শক্তিশালী দেশগুলোর এমন সংহতি যুক্তরাষ্ট্রের জন্য সতর্ক বার্তা বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। এবার গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আর এরই মধ্যে ২৪ ঘন্টায় গাজায় মৃত্যু হয়েছে আরও ৮৮ জন ফিলিস্তিনি। মোট প্রাণহানি ৬৩,৪০০ ছাড়িয়ে গেছে। জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে আরও জোরালো হচ্ছে বিক্ষোভ। আর এদিকে আবারও গাজার জন্য ত্রাণ নিয়ে যাওয়া জাহাজের বহরে যোগ দিয়েছেন জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। প্রায় ২ দশক ধরে তার মুখোশ ঢাকা মুখই ছিল হামাসের সামরিক শাখার কণ্ঠস্বর, যা তাকে সমর্থকদের কাছে এক রহস্যময় প্রতীকে পরিণত করেছিল। এবার গাজা সিটিতে চালানো এক সুনির্দিষ্ট বিমান হামলায় সেই মুখপাত্র আবু ওবায়দার যাত্রাই শেষ করে দেওয়ার দাবি করল ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সেখানে ইসরায়েলি আক্রমণে হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে, যা মানবিক সংকটকে আরও গভীর করছে। জাতিসংঘের সংস্থাগুলো জানাচ্ছে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের জন্য গাজায় পর্যাপ্ত ও নিরাপদ আশ্রয়ের অভাব তীব্রতর হচ্ছে।
একই সময়ে গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য তেল আবিবে আবারও রাস্তায় নেমেছে ইসরায়েলিরা। রোববার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের বাইরে বিক্ষোভ করে তারা জিম্মিদের ফিরিয়ে আনতে দ্রুত একটি চুক্তির দাবি জানান। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে গাজার প্রতি সংহতি। অবরুদ্ধ এই অঞ্চলের জন্য আবারও ত্রাণবাহী একটি জাহাজের বহরে যোগ দিয়েছেন জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা এই বহরের লক্ষ্য ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেয়া। নিবির আমিন, নিউজ 24। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বিরুদ্ধে চলমান মামলা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে তার সমর্থকরা। রবিবার 31 আগস্ট তার বাসভবনের বাইরে জড়ো হয় শত শত মানুষ। আর এদিন শান্তিপূর্ণভাবেই শেষ হয় সমাবেশ, বাধা দেয়নি পুলিশও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে দেশটির নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে বোলসোনারোর বিরুদ্ধে আগামী মঙ্গলবার চূড়ান্ত শুনানি শুরু হওয়ার কথা সুপ্রিম কোর্টে। তার আগে নেতার প্রতি সমর্থন জানাতেই জড়ো হয় সমর্থকরা। আর এ সময় তাদের হাতে থাকা ব্যানার ও পোস্টারে ছিল মামলা বাতিলের দাবি। সেই সাথে বোলসোনারোর গৃহবন্দী দশা থেকে মুক্তির দাবিও জানান সমর্থকরা। 2022 সালের নির্বাচনে হারার পর ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা ও অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ মামলা চলছে বোলসোনারোর বিরুদ্ধে। প্রায় এক দশক পর মেটাল গিয়ার সলিড ডেল্টা স্নেক ইটার এর মাধ্যমে বড় মাপের গেমের জগতে ফিরে এলো গেমিং প্রতিষ্ঠান কোনামি। এটি তাদের পুরনো জনপ্রিয় একটি গেমেরই রিমেক। মূলত পুরনো গেম নতুন আঙ্গিকে উপস্থাপন করে লাভজনক বাজার ধরাই এই কৌশলের প্রধান লক্ষ্য। গেমটি এর মূল স্রষ্টা হিদেও কোজিমা ছাড়াই তৈরি হয়েছে, তবে এর চমৎকার দৃশ্য এবং উন্নত খেলার কৌশল বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে। গেমটির আসল সংস্করণটি বিশ্বজুড়ে প্রায় 40 লাখেরও বেশি কপি বিক্রি হয়েছিল। স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশের বুনেল শহর প্রতি বছর অগস্টের শেষ সপ্তাহে টমেটো ছোড়ার উৎসবের আয়োজন করা হয়। আর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক স্থানীয়রা মেতে ওঠেন টমেটোর রঙে রাঙানো এই উন্মাদনায়। লাল টমেটো ছুঁড়ে ভিজে গড়াগড়ি খেয়ে আনন্দে ভেসে গেলেন অংশগ্রহণকারীরা। 80 বছর পূর্তি উপলক্ষে স্পেনের ভ্যালেন্সিয়ার পশ্চিমাঞ্চলের বুলন শহরে আয়োজিত লা টমেটিনা উৎসবে এবারে অংশ নিয়েছেন প্রায় 22,000 মানুষ। মেতে ওঠেন টমেটো ছোড়ার উৎসবে। ও মাই গড, আমরা এসেছি এই জন্যই, এমন কিছু দেখার জন্য যা জীবনে একবারই করা হয়। হয়তো আর ফিরবো না, তবে একবারের অভিজ্ঞতা হিসেবেই অসাধারণ। এবারের উৎসবে অংশগ্রহণকারীরা চোখে গগলস, গায়ে পুরনো জামা পরে নেমে পড়েন রাস্তায়। উৎসবের জন্য ট্রাকে করে পাকা টমেটো আনা হয়। টমেটো নেওয়া শুধু উৎসবই নয়, কারো কারো কাছে এটি এক জীবনের অভিজ্ঞতা। এটা সত্যিই দুর্দান্ত ছিল, যেন 1 ঘন্টার কার্নিভাল, যেখানে টমেটোর রস মেঝে ঢেকে দিচ্ছে। এদিকে টমেটো উৎসবের শুরুর আগে অংশগ্রহণকারীরা গাজার হামলার বন্ধের দাবিতে বিশাল ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করে। লড়াই চলাকালেও কয়েকটি পতাকা ছিল জনতার ভিড়ে। উপভোগের মাঝেও মানুষ সচেতন থাকে। এত ছোট জায়গায় এই বার্তা ছড়িয়ে যাওয়ায় সত্যি ভালো লাগছে। এই উৎসবের শুরুটা 1945 সালে, যখন কিছু স্থানীয় তরুণ মজা করে একে অপরকে টমেটো ছুঁড়ে মারতে শুরু করেন। সেই খেলার ছড়েই জন্ম নেয় বিশ্বের সবচেয়ে বিখ্যাত খাবার যুদ্ধ। এখন এটি আন্তর্জাতিক পর্যটকের কাছে এক রঙিন, রসালো এবং একেবারে অদ্ভুত অভিজ্ঞতা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। হ্যাভেনের রাজপথে যেন ফিরে এলো সোনালী অতীত। ক্লাসিক গাড়ির ঐতিহ্যকে উদযাপন করতে রাজধানীতে হয়ে গেল এলিগেন্স কম্পিটিশন অফ কিউবা নামের এক বর্ণাঢ্য আয়োজন, যেখানে সোভিয়েত, ইউরোপীয় ও মার্কিন ভিন্টেজ গাড়িগুলো শুধু প্রতিযোগিতায় করেনি, বরং জানান দিয়েছে তাদের আবেদন আজও অমলিন। এই উৎসব ছিল মূলত পুরনো গাড়ি সংরক্ষণে মালিকদের ভালোবাসা ও নিরলস প্রচেষ্টাকে সম্মান জানানোর একটি প্রয়াস। প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ভিন্টেজ বা ক্লাসিক কার প্রতিযোগিতা। কিউবার অটোমোবাইল জগতের জীবন্ত জাদুঘরের এই প্রদর্শনীতে সোভিয়েত, ইউরোপীয় এবং মার্কিন ক্যাটাগরিতে ভাগ করে গাড়িগুলোকে পুরস্কৃত করা হয়। সবচেয়ে দৃষ্টিনন্দন, সেরা পুনরুদ্ধার, কিউবার অটোমোটিভ স্পিরিট এবং দর্শক পুরস্কার, এই 4টি বিশেষ সম্মাননাও ছিল। নতুন গাড়ি আমদানি বাড়লেও দ্বীপরাষ্ট্রটি যে ক্লাসিক গাড়ির ঐতিহ্য ধরে রেখেছে, এই আয়োজন যেন তারই প্রতিচ্ছবি। নিবির আমিন,
নিউজ 24। নিউজ 24 গ্লোবাল টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।